চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি বাহিনীকে বেশ দৌড়ের উপর রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। নানা প্রতিকূলতা সত্ত্বেও এখনও বিভিন্ন ফ্রন্টে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তারা। 18 মেতেও ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলার খবর পাওয়া গেছে। প্রেস টিভির এক প্রতিবেদনে সেই হামলাগুলো সম্পর্কে জানানো হয়েছে। 18 মে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা রাফার বিভিন্ন ফ্রন্টে আল ইয়াসিন 105 শেল দিয়ে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ও D9 বুলডোজারে হামলা চালায়। এতে ইহুদিবাদী সেনাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া রাফায় একটি গেরিলা আক্রমণও চালায় তারা। সেখানে তারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত হামলা করে এবং একটি মেরকাভা ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটায়। এদিন জাবালিয়ায়ও ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল সংঘর্ষ হয় ব্রিগেড যোদ্ধাদের। সেখানে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারে SAM-7 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তারা। অন্যান্য ফ্রন্টেও ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস ও সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়। এছাড়া আল কুদস ব্রিগেডের সহযোগিতায় ইসরায়েলের অপারেশন কমান্ড সদর দফতরে মর্টার শেল দিয়ে হামলার কথাও জানিয়েছে তারা। একই সাথে নেটজারিমে এক ইসরায়েলি সেনাকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হয়। 18 মে আল কুদস ব্রিগেডের অপারেশনগুলো ছিল রাফা, জাবালিয়া ক্যাম্প ও নেটজারিমে। এসব এলাকার বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সেনাদের সাথে ভয়াবহ সংঘর্ষে জড়ায় ব্রিগেড যোদ্ধারা। হামলায় ভারী ক্যালিবার মর্টার শেল ও টাইপ 107 রকেট ব্যবহার করে। এছাড়া আল কাসাম ব্রিগেড ও শহীদ জিহাদ জিবরিল ব্রিগেডের সাথে দুইটি সফল অভিযানের কথা জানিয়েছে আল কুদস ব্রিগেড। এদিন রাফার পূর্ব দিকে সোফা এলাকায় অনুপ্রবেশ করার সময় 107 স্বল্পপাল্লার রকেট দিয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালায় শহীদ ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা। অন্যদিকে জাবালিয়া ক্যাম্প এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেড। 18 মে মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা জাবালিয়ায় RPG শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক ট্যাঙ্কে হামলা চালায়। এছাড়া আল কুদস ব্রিগেডের সাথে যৌথ অভিযানে জাবালিয়ায় অ্যান্টি আর্মার শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক ট্যাঙ্ক ধ্বংস করার কথা জানিয়েছে তারা। এদিকে 18 মে লেবানন সীমান্তে যুদ্ধ চালিয়ে গেছে হিজবুল্লাহ। পূর্ব সেক্টরে 5টি সফল হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। স্থানীয় সময় দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এসব হামলা চালানো হয়। তাদের যোদ্ধারা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি শেল দিয়ে রামথা সাইট, রামিম ব্যারাক, আল বাগদাদির সাইট ও কাফর সুবার আল সামাকা সাইটে হামলা চালায়। হামলাগুলো সফল হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। এদিন পশ্চিম সেক্টরেও 7টি সফল হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এই সেক্টরের ব্রানিট ব্যারাক, রাস আল নাকৌরা নৌ সাইট, রাহেব সাইট, নাগাদ ও লিমান ব্যাটালিয়নের সদর দপ্তর এবং হাদাব ইয়ারিয়ান সাইটে পর্যায়ক্রমে হামলা চালায় তাদের যোদ্ধারা। হামলাগুলো করা হয় সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে।